আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের আলোচনার টপিক হচ্ছে গোলাকার কাঠের কিভাবে সিএফটি পরিমাপ করা হয়। সাধারণত গোলাকার কাঠ থেকেই হচ্ছে আমরা আসলে অন্যান্য কাঠের পিস পেয়ে থাকি, অথবা অন্যান্য আসবাবপত্র বানানোর ক্ষেত্রে আমাদের হচ্ছে গোলাকার কাঠ থেকে চেরাই করে কাঠ সংগ্রহ করতে হয়। তো ভিউয়ার্স, নরমালি হচ্ছে গোলাকার কাঠের হিসাব জানার জন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি। এই সূত্রের মাধ্যমে খুব সহজেই আপনি গোলাকার কাঠের সিএফটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, কেউ যদি আমার পূর্বের কাঠের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের কাঠের ভিডিওটি দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে এমন কিছু তথ্য দেওয়া আছে যা এই ভিডিওতে অনেকটাই কাজে আসবে। ভিউয়ার্স, এইখানে হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া ছবিতে কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি এবং এর পরিধি দেওয়া আছে 3টি। ঠিক আছে ভিউয়ার্স, এখানে হচ্ছে কাঠটি আস্তে আস্তে সরু হয়ে গেছে। সাধারণত গাছ থেকে নেওয়া কাঠগুলো আস্তে আস্তে উপরের দিকে সরুই হয়ে যায়। তো ভিউয়ার্স, এখানে আমাদের 3টি মাপ দেওয়া আছে এবং 3টি মাপকে আমাদের অ্যাভারেজ করে একটি ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তবে সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, এখানে যদি কাঠের দৈর্ঘ্য 5 ফিটের কম হয় অথবা 5 ফিট হয়, সেই ক্ষেত্রে দুটো মাপ নিলেই চলবে অথবা একটি মাপ নিলেই চলবে। সেই ক্ষেত্রে এভাবে অ্যাভারেজ করার কোনো প্রয়োজন নেই, কারণ 5 ফিটের মধ্যে খুব একটা স্লোপ হয় না, যার জন্য কথাটি বললাম। তবে ক্ষেত্র বিশেষ যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই 3টি মাপ নেওয়া জরুরি। ভিউয়ার্স, এইখানে হচ্ছে প্রথম অংশে কাঠের পরিধি দেওয়া আছে 20 ইঞ্চি এবং মাঝখানের অংশে আছে 18 ইঞ্চি এবং ঠিক ডান পাশের কর্নারে আছে হচ্ছে 15 ইঞ্চি। ভিউয়ার্স, এইখানে হচ্ছে এটাকে আমি ফিটে কনভার্ট করে তারপর হচ্ছে অ্যাভারেজ করব। কেননা আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে দৈর্ঘ্য যদি ফিট থাকে এবং প্রস্থ ফিটে নিয়ে গুণ করতে হবে, তাহলে আমি সিএফটি পাবো। দ্যাটস মিন হচ্ছে ঘন ফুট পাবো। ঠিক আছে, এখানে যদি আমি ইঞ্চিতে যাই তাহলে হচ্ছে এখানে ফিটের সাথে ইঞ্চি গুণ করলে যে ভ্যালুটা আসবে এটা ভুল আসবে। সবসময় আমাদের একক ঠিক রেখে, মানে দুটি সংখ্যার একক একই রেখে গুণ করতে হবে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা দয়া করে ওই ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই ভিডিওটিতে খুব সহজেই বুঝে যাবেন। ভিউয়ার্স, এখানে আছে 20 ইঞ্চি। 20 ইঞ্চিটাকে আমি ফিটে কনভার্ট করার জন্য 20কে 12 দ্বারা ভাগ করে আমি যা পাই 1.666 অথবা মাল্টিপল 6 ফিট। ঠিক আছে, তো ঠিক অনুরূপভাবে এখানে আমি 18কেও 12 দ্বারা গুণ করবো, সেক্ষেত্রে পেলাম 1.5 ফিট এবং 15 ইঞ্চকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 1.25 ফিট। ভিউয়ার্স, এখানে হচ্ছে আমি তিনোটা ভ্যালুরই ফিট পেলাম। ঠিক আছে, এখানে আমি তিনোটা ভ্যালু যোগ করে পাই 4.416 ফিট। হ্যাঁ, 4.4166 ফিট। ভিউয়ার্স, এইখানে হচ্ছে এটাকে আমি 3 দ্বারা ভাগ করব। এখানে 3 দ্বারা এজন্য ভাগ করব যে এখানে আমার 3টা ভ্যালু দেওয়া আছে। তো 3টা ভ্যালুকে আমি যোগ করার পর এই 3টা ভ্যালুকে 3 দ্বারা ভাগ করে দিলে আমি হচ্ছে একটা এভারেজ ভ্যালু পেয়ে যাব। তো এইখানে হচ্ছে আমার এভারেজ ভ্যালুটা হচ্ছে 1.4722। ঠিক আছে, তো আমি হচ্ছে 20 ইঞ্চ, 18 ইঞ্চ, 15 ইঞ্চ এই 3টা ভ্যালুকে ফিটে কনভার্ট করার পর আমি যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 4.4166। ঠিক আছে, তো এইটাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করে পেলাম 1.4722। ঠিক আছে, তো এইটা হচ্ছে পরিধি। তো আমি এখানে লিখতে পারি যে পরিধি ইজ ইকুয়াল 1.4722 ফিট। তো এই 1.4722 ফিট অথবা 322 ফিট যাই বলেন, তো হচ্ছে এটাকে আমি পরিধি হিসাবে পেলাম। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাকে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। তো হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফিট হলে 6 ইঞ্চিতে হয় 0.5। তো আমি এখানে লিখতে পারি 10.5 ফিট। এখন সূত্র হচ্ছে পরিধি ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড 16। আমি আবারও বলছি, পরিধি ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড 16। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা পরিধিটা 2বার লিখব, তার সাথে হচ্ছে দৈর্ঘ্যটাকে গুণ করে দেবো এবং ভাগ করে দেবো 16 দ্বারা। সেই ক্ষেত্রে আমার সরাসরি সিএফটি চলে আসবে। তো আমি এখানে পরিধি দিলাম 1.4722 ইন্টু 1.4722 ইন্টু এটা হচ্ছে দৈর্ঘ্য 10.5। ঠিক আছে,
এবং ডিভাইডেড 16। তো এটাকে হচ্ছে আমি এখন গুণ করে যেটা পাবো 22.754 ডিভাইডেড 16, তো ইকুয়াল পাচ্ছি হচ্ছে 1.4223 CFT। তো দেখুন ভিউয়ার্স, খুব সহজেই গোলাকার কাঠের হিসাব বের করা যায়। আপনি জাস্ট এই ফর্মুলাটা যদি আপনার মাথায় থাকে, আপনি হামেশাই খুব সহজেই যে কোনো গোলাকার কাঠের সিএফটি বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।